Bismillahirrahmanirrahim. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa mal hayatud dunya illa mata'ul ghurur. Sadaqallahul azim. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, wa amal lidunyaka biqadri maqamika fiha wa amal li akhiratika biqadri baqaika fiha atau kama qala alaihi salatu wassalam. Maqala al-ba'd is sarabe rang buku gulsita samjahitu. Is sarabe rang buku gulsita samjahitu. Ahaina ga'afasku Asia samjahitu. Buzurgan muhtaram, অজ্ঞ মানুষ নিজের বিধান বাঁধা দি মালয়েশিয়া গিয়ে এটা সৌয়াজের খোয়া আছে, দোয়া মরক খোয়া আছে, ওদের টালগড়ি খরচ সামনে জমা ওদের সনবতে বিধান মানুষের বাঁধা দিবারে সহ্য বীর্য করিবারে মালয়েশিয়া গিয়ে কিছু সময় কুলাই সারি করলা বলে আশা করছে দেরি। মালয়েশিয়া যাই 2-4 বছর বাদে এডিয়ার গিন বলিয়ে লাগিয়ে সৌয়া মাইয়া ইকা সাইরিয়ে দোয়া মরত খোয়া বিধান বাঁধা দিয়ে লাগিয়ে আর কিচ্ছু নাই। এটা বিয়া শাদি উজ্ঞা করি মালয়েশিয়া থাই গিয়ে কতদিন বাদ ধরিয়ার সরকারে বাংলাদেশত পার করাই দিয়ে এইবা কোন অবস্থা চলল দেয়া। এটা বিধান চুরাই নেওয়ারে যা সামাই খুলাই দিলি দেখিনা এটা খরচ দিচ্ছে খাইয়ে লইয়ে বিয়া উজ্ঞা করছে এটা যা হামাইয়ে ইন এটা আর ন খোলায় আমার গিল দে নাকি মালয়েশিয়া গিল দে আল্লাহ দিলে এটা হামাই খুলাই আল্লাহ দিলে এটা বিধান চুরাইব, ঘর গান বান্ধিব, মাইয়া বিয়া দিব, পইন্টাল্লা ব্যবস্থা করিব, লেখা পড়া ইন আল্লাহ নয় মালয়েশিয়া গিল দে। কিন্তু বেচারা গল্য কি এলা এটা কেন করিব বাংলাদেশত অকুলো হারাইয়ে সর্ব হারাইয়ে তাই ভাই আল্লাহ তাআলা কোরআন শরীফত ফরমাত দে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আর বান্দা বান্দি, দুনিয়ার জীবন ইয়ান ধোকার জিনিস, আতিকটা ধোকা হিয়ারে সর্বহারা হইবা চাইও। আজ দুনিয়ার মাঝে ফাটাই দে আখের তল্লা যা করা পরিং করিলি গল্লা দুনিয়ায় ফাটাইয়ে দে বলে কি আল্লাহ ভাই আখেরাতের জীবন আল্লাহ বান্দা বান্দিত্ব যা করা করে যাতে এটা করিলাম এটাও চলানো করিব না
তো এই হাদিস শরীফে ফরমাতে ওয়ামাল লিদুনিয়াকা বিকদরি মাকামিকা ফিহা। ও আর মতকল দুনিয়া ইল্লা কিছু গর হবে, দুনিয়া ইল্লা কিছু গর ঘরে কান বান্ধা করে খাওয়া লাগে, খানা পিনা লাগে, ছেলে মেয়ের ব্যবস্থা করা করে গর বিকদরি মাকামিকা ফিহা। হয়তো দুনিয়া ইরান তাজা দুনিয়া ইল্লা গর দুনিয়া ইরান তাজা জেদুল লাগেরি। ওয়ামাল লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা। ওদের দুনিয়ার জীবনী আমার ভিতরে আখিরাত আল্লাহ গর, আখিরাত আল্লাহ গরিবাল্লাহ তো আলাদা কোনো সময় পাওয়ানো যাইব, এটা করিলে আউরিব তো কদিন গজ্জুম সদা আখিরাত যতদিন থাকিবা এই পরিমাণ গর। দুনিয়ায় যে পরিমাণ থাকিবা এই পরিমাণ দুনিয়া ইল্লা গর, আখিরাত যে পরিমাণ থাকিবা আখিরাত আল্লাহ এই পরিমাণ গর। আখিরাত কতদিন থাকিবা ভাই মানুষ, উপরন্ত জিন্দগি তো সদায় আল্লাহ চিন্তা করিছ দুনিয়ার অল্প জীবন আল্লাহ যদি এত বেশি আর খুব মেহনত পরিশ্রম চিন্তা ভাবনা গড়াবার দেয় নিলে অল্প জীবন আল্লাহ জিয়ান অপুরানি জীবন ইয়াম আল্লাহ কদিন গড়া করিব আল্লাহ। ও আল্লাহ রে, মালয়েশিয়া গিল দি বা দোল যদি এটা খাই লই আনন্দ ফুর্তি করি এটা ঘুরাই পেলাইয়ে বাংলাদেশ আল্লাহ কিছু নদী বেড়া এমন নিশ্চয় বাংলাদেশ তাইলে এবার যে দশা হইব যে বন্দাবান্দি পুদের দুনিয়ার আনন্দ ফুর্তি করি দুনিয়ারই গজ্জে ব্যক্তি যা গজ্জে দুনিয়া ইল্লা আখেরাত আল্লাহ কিছু না করে তাইলে বা আখেরাত জনের হরে এবার খন দশা হইব খন ব্যবস্থা হইব। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাতে ওয়ামাল লিদুনিয়াকা বিকদরি মাকামিকা ফিহা। ওদের দুনিয়ার লোক কিছু নগরী না পারিবা, এটা বহুত জরুরত কাল আছে দুনিয়ায়। পরিবার পরিজন লই এর তাই বললা কান কান নলাইব নাকি এনে প্রথম মাঝে তাই জায়গায় পারিব নপারিব। যদ্দুর দরকার খোঁজর যদ্দুর দরকার, বাড়িঘর যদ্দুর দরকার, ব্যবসা বাণিজ্য যদ্দুর দরকার, চাকরি বাকরি যদ্দুর দরকার, ওদের দূর এড়িয়াল্লা গরম। কিন্তু পুরা জীবনের মকসুদ চিন্তা ভাবনা তাই বোধ আখেরাত কেঙ্গিজন এডি আল্লাহ যা পারি গেলাম আল্লাহ দিলে আখেরাত আল্লাহ কেঙ্গিজন এটা তো অফুরন্ত জিন্দগি থাকা ঘুরিব। তাই ভাই আল্লাহ তালা কেঙ্গিজে বান্দা যাতে উদ্ধার পাইবারে এখন আল্লাহ আখেরাতর আমলর প্রতিদান বাড়াই দিয়ে আখেরাতর বন্দা দিন আমল করে যে পরিমাণ আর আমল করি এই পরিমাণ যদি সওয়াব দিত আখেরাতর যাইয়ারও কোনো কুলহাল নইত। আল্লাহ তাআলা এইভাবে বাড়াই দিয়ে বন্দারে ও আল্লাহ একখান আমলর প্রতিদান বদলা 10 গুণ দিব দে ইয়াত পর নিচে দিবার কোনো সিস্টেমই নাই আল্লাহর। অবহমত নামাজ সুজ্জাদা একখান একত্ব নাকি দিব কমপক্ষে 70 ইয়া কমপক্ষে
বেশির মধ্যে 27 অক্ষর দিব, তারপরে 700 অক্ষর দিব, তারপরে 7 লক্ষ অক্ষর দিব। প্রতিদান একবার বাড়াই বাড়াই দিয়ে আল্লাহ তাআলা, নইলে বন্দার অল্প হইয়া তৎ দুনিয়ায় গড়ি আখের তল্ল গরিব বড়াই না ব্যক্তি বন্দার ঠকি যেত। আল্লাহ হন বন্দা যদি আখের তল্ল আমল করে আল্লাহ কেঙ্গি জমে আগে ফিরব, হয়তো অল্প অল্প আমলর প্রতিদান বদলা আল্লাহ তাআলা বেশি 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 দিয়ে। ডর বুজুর্গ মানুষ তাই বড় ইঞ্জিনিয়ারও বেশি বড় একখান দেশর নম্বর 1 ইঞ্জিনিয়ার, বুজুর্গ সারা বুজুর্গ এটা আই হাদিস লইয়ার ইঞ্জিনিয়ারিং যে কত খনক আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা মনত করি সুবহানাল্লাহ কেমন হয়? সুবহানাল্লাহ, আল্লাহ কত পাক পবিত্র। হদিবারে জান্নাত একখান জায়গা দিব, জাগান খতম দিব হাদিসত পেয়ে ইয়া নরে ইটা ইঞ্জিনিয়ারিং করি হিসাব দিয়ে জাগায়ান খতম করতে পারে। গোড়া যদি 500 বছর দৌড়ে সদ্দুর জায়গা যাই পারিব, এত আর কান জান্নাত জায়গা দিব। একবার সুবহানাল্লাহ কইলে আর কোনো কই দিন আল্লাহ দিলে সুবহানাল্লাহ দৌড়াইয়ে 1 ঘন্টায় সদ্দুর যাইব, 24 ঘন্টায় সদ্দুর যাইব। এটা এত ইঞ্জিনিয়ার মানুষ হিন দেখিনি হিসাব করতে করতে পাইয়ে দে পৃথিবী আনার যদি 12 সপ্তাহ করে 1200 পৃথিবীর যদি জোড়া দিলে যে ধরব ওদের তো আরেকখান জায়গা দিব জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যদি বান্দার আমলর বদলা এত বেশি বেশি না দিত, অল্প হায়াতের ভিতরে দুনিয়া এক্সামিলা ইনা বরাবরের আল্লাহ আখার তল্ল কেঙ্গু করিব পুরানি জিন্দেগি বলে দিন নাকি কেঙ্গু খামাইব। তো আল্লাহ তাআলা দয়া করি বান্দার নেকিরে এত বেশি বদলা বাড়াই দিয়ে মানুষে নামাজ পড়ে এর রহাতে 27 রহাতে সোয়াব পার, 500 রহাতের সোয়াব পার, ইল্লা পাইতে পাইতে এরম শরীফ ভাইয়ারে যদি পড়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে 1 লক্ষ নামাজের সোয়াব লিখে দিয়ে লাগি। একবার বাড়াই বাড়াই দিয়ে দা আল্লাহ তাআলা মসজিদে নববীর যদি নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে 50,000 ওয়াক্ত নামাজের নাকি দিয়ে লাগি। এভাবে এভাবে আল্লাহ একবার সুবহানাল্লাহ হইলে 100 ডুরা আল্লাহর রাস্তা দান করে দিয়ে দিন নীতি দিব হইলে। একবার আল্লাহু আকবার হইলে 100 কুরবানি গিয়ে দিয়ে দিন নীতি দিব হইলে। লা ইলাহা ইল্লাল্লাহ ইবা হইলে ওদা আসমানাত জমিনের মধ্যে তো যত বড় খালি জায়গা আছে ইয়ান পুরাইয়ার নীতি দিব। আল্লাহু আকবার। তাই ভাই শুধু এখন আর দায়িত্ব হয়ে দেখি দুনিয়ার জীবন আল্লাহ তাআলা যারে যে অবস্থার রেখে কি আর মাল দৌলত সম্বরি দিয়ে কি আর মাজিলা মিথ্যা মধ্যম মিথ্যা করে দিয়ে কি আর আল্লাহ তাআলা বেশি করে দিয়ে ও কেনা যারে যে দুধ দিয়ে কিন্তু সর্ব অবস্থা যাতে দোকানো হয় একখান জিনিস ঠিক ঘর দিয়ে আনা দোকান হন মানে কি
আল্লাহ তাআলা মাল দৌলত যারে যেদুর দিয়ে এক দূরত শরীয়তের বাইরে না যান, আরেকটা বাড়াই বেল্লা, আরেকটা বাড়াই বেল্লা, আরেকটা বেশি করি বেল্লা, যদি আমি শরীয়তের বাইরে কদম মারি এই দুকাত ধরে গেল নিয়ে বন্দাইবারে গাছ দিয়ে দোহা দি ফেলাইয়ে ক্ষতি ফেলাই দি ফেলাইয়ে। এবার মাল দৌলত কম আছে তো মানুষক বা বেশি আছে তো মানুষক কোনো অসুবিধা নেই। আল্লাহ যারে যেদুর দিয়ে হেদুরত দোকাত না বরণ আরো বেশি বাড়াইতে যায় শরীয়তের বাইরে নজন দিই, শরীয়তের ভিতরে থাকি হালালি মতে আল্লাহ যেদুর দেয় আলহামদুলিল্লাহ, বেশি দিলে বেশি আইয়া আলহামদুলিল্লাহ, মধ্যম মিথ্যা দিলে মধ্যম মিথ্যা আইয়া আলহামদুলিল্লাহ, কম করে দিলে ইয়া আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থাত বন্দা নিজের স্বার্থের ইচ্ছা খেয়াল করি শরীয়তের বাইরে নজন গই এই অজ্ঞ কথা মনের রাহ করিব দিবা আকো মনের রাহ করিব আমার মনের রাহ করিব। নিজের স্বার্থের ইচ্ছা চাই রে, নিজের সুযোগ সুবিধার ইচ্ছা চাই শরীয়তরে বাদ দিনে ফেলাম। এই ইয়ানের যে সদা সর্বদা বান্দাল্লাহ বলি তার হারি জিনিস। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কি ফরমাইয়ান, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা সাইয়্যিদ দুনিয়ার হায়াত ইয়া ধোকার জিনিস, তোমারে কুশল করি দুনিয়া ইয়াকে ধোকা দিব চাইয়ে ধোকা ফলাই না পারবান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা জীবন অভাবের ভিতরে চললে, প্রেসিডেন্ট হইবার আগেও অভাব, প্রেসিডেন্ট হই বাদেও অভাব, কিন্তু শরীয়তের বাইরে গিয়ে না কোনো না যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হইবার আগেও ধনী, প্রেসিডেন্ট হওয়ার পরেও ধনী, বেশি বড় ধনী হযরত উসমান ধনী হবেন কিন্তু শরীয়তের বাইরে কদম মারছে না কোনো না, এক কদম শরীয়তের বাইরে নাও মারে হতে যদি বান্দা দুকা ধরে যাবে এই শরীয়তের বাইরে যাবি। হযরত সুলাইমান আলাইহিস সালাম কত বড় বাদশা, কত বড় পয়গম্বর, কান্তু জিয়ান কান তখ্ত আছিল, তখ্ত সুলাইমানি ৬০০০ মানুষ বই দেখতে পারে, ৬০০০ একখান বিমানের মাঝে অতি দূরে হদন পারে ২৭০০ পারে না, যিনি বেশি বড় বিমান ৭০০-৫০০ লক্ষ না গিয়ে এখন হবে এলা আমরা আরো বেশি জানি না। ইয়ার ফলে ৬০০০ মানুষ বই এক মাস উঠলে গিলে আড়ি আড়ি গিলে এক মাসে যুদ্ধ যাইব। সুলাইমান আলাইহিস সালামের তখ্তায়ান এক মাদানে এক বেলায় সকাল বেলা এক দূর জেগে হইছে, অর্ডার দিলে তার পেট্রোল দিয়ে আনা পরে, ইঞ্জিনও চালানো পরে, ড্রাইভার নালা কিছু নালা। সুলাইমান আলাইহিস সালামে কইলে এখন আর তো চাইলেন যা করে এই এনিয়ান ঘুরিয়ে যাইবি। ৬০০০ সেনাবাহিনী সহ তান আমেলা অকল তার কর্মকর্তা অকল সহ তোমার চাইছে। এই তো বড় রাজত্ব, কিন্তু শরীয়তের বাইরে কদম রাখতে না কোনোদিন না রাখে। তো আল্লাহ তাআলা ফরমাতে অবন্দা আজ যারে যে দিদি এদুরের বড় সতর্ক থাকিবা, আতিকা শতানে তোমারে আরো বাড়াই পাল্লা, আরো সুযোগ করি পাল্লা, আরেকখানা তোমার চিকিৎসার কতদিন মনের ভিতরে আইরে আতিকা আর শরীয়তের বাইরে কদম রাখিবা চাইও। যদি শরীয়তের বাইরে কদম রাখিলে দুটা খাই ফেলাইলা, দোকা ধরে গিলাবে। ভাই আল্লাহ তাআলা যে সময় যে দূর দেয় কোনো কোনো অলি বুজুর্গ ফলে তো বেশি বেরোজন অবিত্য
প্রয়োজন কাজা কোনো বলতে তো আর আল্লাহ যে দুধ দেরি হন বেশি দূরত শরীয়তের বড় ফলতা হন জর্রা বরাবর এই লেনদেন মামলা অকল গিটা আচ্ছা হন শুধু লেনদেন মানে আচ্ছা হন শরীয়তের খেলাফ এটা হনস্থান আল্লাহ মানা গিয়ে দেয় আল্লাহ রসুল মানা গিয়ে দেয় এরকম কিছু হইবা না বেশি সতর্কতা হবে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ একটু বড় ব্যবসাশীল এত বড় ইমাম একটু আর বড় ব্যবসায়ী মানুষ দিয়ে ব্যবসা চালাইতো নিজে এলমার কাজমত দিত একবার 30,000 দেরহাম এ জবানার খুব হতানো এক দেরহাম দিলে কয়েকখানি জমিন কিনা হয়তো দিন এ জবানার দেরহাম 30,000 দেরহাম আইনি ব্যবসা করি ওরে তুই কেন কেন গুজ্জা এনেন গদ্দি অদিনালিল্লাহ আর তো মুকরুইয়ে শরীয়ত মতে আজ তোমারে নবিত্ব কইলাম দেন আমি তুমি জিনিস ব্যবসায়ী আনে বা বিকিয়া গলিয়া হেডে লাভ খুদুন এই সাত না করে লাভ আবদে মূলধন দেখুন বলি সপ্তাহ করি হলি একটু হয় যে ব্যবসার ভিতরে মুকরুই আল্লাহ তো পছন্দ আলাদা খামিয়ে সেই ব্যবসার মাল ই নাই না রাখুন সিঙ্গুরি হাতিটা দুনিয়া এই দুকা দিব বলি কেন সতর্কতা অবলম্বন দিতে দেখেন একটা জিনিস কিতাবের নাও ভাই ওগা উগরে তো নিলাম শেখ সাদি সাহেব রহমতুল্লাহ আলাই ওনারা নাম হিন্দন আমি পুরা পৃথিবী চিনে দে হেত্ত আর বুজুর্গ ফার্সি ভাষার হেত্ত আর কবি ইয়া নানান দেশ সফর বুঝছি কত মানুষের পরিচয় গিয়ে তো বলে সমরকন্দার মানুষ বেশি দুষ্ট ইয়ে পরিচয় ইয়ে হদে অনেক ইরানত গিলে সিরাজনগর থানা বাড়ি আসছিল শেখ সাদি সাহেব রহমতুল্লাহ আলাই হদ আর বেড়াইতে যাই আমি যে নরটা সি অনকন সাজে হরমা পিকা ইরান গিলে সিরাজনগরত গিলে আর বাড়ি থেকে বেড়াইতে যাই সদা চেষ্টা করছি ইনশাআল্লাহ এবার তো কেহামের যা বুঝছে যাইতে যাইতে আল্লাহ মানুষের তো ফুসাল লইয়ে আবার শেখ সাদি সাহেবের বাড়ি হন্নান শেখ সাদি সাহেবের বাড়ি হন্নান যাইতে যাইতে কথা আর কে যাবই আর কে যাবই সে দেখে দিয়ে ধরি আনা ইতানিও আমির মানুষ বড় মানুষ সৈদেরি মানুষ যাইয়ারা আসল গর্জিয়া নিয়ান মানুষে দেখাই দিয়ে হদি ইয়ানির শেখ সাদি সাহেবের বাড়ি হয়তো ন আল্লাহ হয়তো কি ন অনকন শেখ সাদি সাহেব পেয়ে ফেলে জ্ঞান জিবা এত বড় বুজুর্গ তোমার গুণা ফারিশ্বর কবি জানা না সদা ইয়ে কই দেরি হদে ইতার ঘরে রিয়ান ইয়ে বিশ্বাস না করে দেখি হয়ে নি বেশি বাঙাল চূড়া দেখার হদে তোমার মানুষ এত বিশ্ববিখ্যাত ফার্সি ভাষার কবি কত বড় দালান কোটা বিল্ডিং এই জানো শনিবার ঘর মনে মনে কাজ দেবা তুই যে উজুর আসন না শেখ সাদি সাহেব আসন নাই ওগা অল্প বিশ্ব মাইয়া হওয়া বাইরে বলে হয়তো দাদা বাড়ির নাই ওরা কাজে গিয়ে আইবা না খালি আইব ইয়ে ওদা হার আকু জরুরি জাগে ঘরেরা দেখানো হইল দে না শেখ সাদি সাহেবের বাড়িতে আইয়ে রে দেখানো হইল দে না তো এইবা বলে যাইবে তোকে শেয়ার হইয়ে সাদিয়া সিরাজিয়া নাম বসস চোখে দিদম খানাস হাকসাস হদে সাদি সাহেবের নাম শুনিলাম যে বেশি ডর গোড়া বিশ্ব ঠিক আছে চিনে দে তো মানুষ গড় গান খাইলাম গা হদে একবারে বাঙ্গা চূড়া একখান ঝুপুড়ি এমন হইয়ে এমন কই দার গই শের হইয়ে দিয়ান নাতিয়ে নহুনে
নাকি হজুর আত্মগোপনী যান না কাফেলার কন্দমাহা মুনিরবে আজ বারায়ে চন্দ্রুগা ইগসাস হদে পৃথিবীর বুকত যত তবকার মানুষ আসছে বেক্ষণ আস্তে আস্তে গিয়ে কত আরো যাইবই কত অল্প দিন আল্লাহ একবারই লইয়ে অল্প দিন আল্লাহ একবারই লইয়ে এই ঝুপড়ি এনে পলিথিন টলিথিন দিয়ার হতে বসে দুধ যথেষ্ট ইন্দি দিয়ে আর ইন্দি গাঁর করে কি গাড়া নিব তাই ভাই সনবতে পৃথিবীর বুকত যে দুধ জরুরত হইব হালালি ভাবে দূর জরুরত থোড়া কারণ এটা যদি নিজের মনের একটা স্বার্থ হয়ে যাবে তখন মানুষ ঠিক করে তাই নেবারে আলেম মানুষ হোক বুজুর্গ মানুষ হোক উজুর মানুষ হোক খ্রিস্টান মানুষ হোক মানব ভিতরে ক্ষণক্ষণ লুবাইলে স্বার্থ হইলে ঠিক শরীয়তের বড় অটল তাই নেবারে এলুমেলু যাবে সময় সমানারে স্বার্থের খিচ্ছা শোনা করতে বাচ্চাগুলো হইয়ে না ওগুলো বলে তোমার বাসা এবার তো উজিরকল আছে খুব সুখে শান্তি রাষ্ট্র পরিচালনা করি হারেন আন্দোলন পান্দোলনের বেশি নবদৌল দেরি এটা আজকাল যে রাজা বাসা সুখে ঘুম যায় না রে এমতো চুরু গান্ধে অন্ত চুরু গান্ধে এটা কি গুঞ্জা কুঞ্জা বা তো হয় না তোমার বহুত কি আফগান আবাদ রাইন্দা বাতের যাবে ওরে দুপুর হতা ন দুনিয়া আনত এটা বললে রাজা ইয়া বেশি সুখে শান্তি আছে একদিন বসে সুন্দর করে ভ্রমণত বাইরে হুজুরক কলমার আছে প্রধান হুজুরের হক দে হতা আল্লাহ তালা আর কত সুখে শান্তি রাষ্ট্র পরিচালনা করিবার ব্যবস্থা করে দিয়ে বেশি শুক্রিয়া হয়তো আত্মকান মনে হয় যে তুমি আর এইভাবে সহযোগিতা করলিয়া রাষ্ট্র পরিচালনা করতে যেভাবে আসল দি বুদ্ধি দি পরিশ্রম দি এইভাবে তুমি আজি আপনি জ্ঞান চাইবে আমি তোমার জ্ঞান দিন হয়তো আমার বেতন বাড়াই দিও যা লাগে সবকিছু দিতে লাগবে তো আর কি লাগব হয়তো না উচিত আজি আর অন্তর বেশি প্রশস্ত খোলাই দিয়ে তুমি জিয়ান একখান তোমার আজ জিয়ান মনে হয় ইয়ান স আমি তোমার দিম উজিরে বলে চিন্তা ভাবনা করে সদায় তো ওইটা ওইটা বেকুনোর ওরই প্রধান উজির আজ যদি খালি প্রেসিডেন্ট রাজানো তাহলে এখন দুনিয়ার প্রকৃতি একটু বাকি আছে তো সম্মান রাজা নাম তো তোমার রাজত্ব কেন আর দিকে নৌকা বইবার নাই মা হোসন কথা হতে যে অনত্য তোর বড় বিশাল সাম্রাজ্য হনে কাঁচত্ব করি মারে খেনা করি হনে কান রাজত্ব দিগানে ইয়ান বাবা আরিন্দে দেখি না এই ফুদে রাজাও না দিয়া না আরিন দেখি হই জানা না প্রধানমন্ত্রী বড় উচিত হদিয়া নেকি তৈল হদ তাড়াতাড়ি বলে ও লেখক সেক্রেটারি রাহিয়ে হদ অল্প করি না আর উজুরি গাল্লা আর রাজত্ব অধ্যক্ষ স্থান করে দিঘলে একেবারে সরাসরি লেখা আইন দস্তক দিন উজুরি বলে খুশি এ দেন হয়তো তুমি অল্প করে চাইলুম ইয়া তোমার অধ্যক্ষ দি খেলা খাই লেখা দুজির 3 নং প্রশ্ন জবাব দিয়া করিব তো জায়গাতে হওয়ান প্রশ্ন 3 নং প্রশ্ন একখান দেখি এই পৃথিবীর বুকত সবচাইতে সত্য সন্ধান আমি ব্যাখ্যা করে কই দিলে লম্বা ঘটনা আছে কিতাবের মাঝে আর একখান দেখি এই পৃথিবীর সবচাইতে ধোঁকা কি ধোঁকা 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 জিন্দিগি হইলাম আর একখান এই দুনিয়ার সবচাইতে বড় স্বার্থ কি হয়তো কতদিন সহযোগী নলে শাস্তি দিয়ে মাই ইন হয়ে গেলে রাজত্ব অধ্যক্ষ দিয়ে গেলেও হয়ে না পাইলে কি দিও শাস্তি দিও ইলা ইচ্ছা প্রচার করে সদায় মাস সময় দিলাম মাস তুমি চেষ্টা চিন্তা ভাবনা করি আর কইতে হইবে
ইনা বড় বড় জ্ঞানী সকলে তো উদ্ধার করে ইদারিং মন মতে নয় মানুষে কদে কি যদি অনপ্রত্যেকদিন খরচ হবে কদা চিন্নান প্রশ্নের উত্তর বেশি তো এক না ভাই তো বুঝাগা মানে দেখাই দিয়ে বলে মোরার খাঁচার মাঝে থাকে কদা আরাতে কিছুল্লা থেকে এই বেড়াড়ে যাই তুমি এই বেড়াড়ে যাইছ গিয়ে যাইয়ারিং বিক্ষণ হইয়ে হদে পহিলা প্রশ্ন এই দুনিয়ার সবচাইতে সত্য কি ইয়ান কারণ তোমার খবর আপনি রাজার খবর শাস্তি দিব আরে ওদের সবচাইতে বড় সত্য মৃত্যু মৃত্যু মত ইয়ার উত্তর সত্য আর কিছু নেই ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ তাআলা দা মতরে সবচাইতে বড় সত্য বলে হই আচ্ছা দুনিয়া তারিন জেনে দেবে যদি মারা বলবে যে আমার কোনো সন্দেহ আছে হ্যাঁ সত্য ওদের সবচাইতে বড় দুঃখ কি ওদের জীবন মানুষের জীবন সবচাইতে বড় দুঃখ জীবন না ইংরেজুম করতে করতে হবে শেষ পর্যন্ত দুনিয়া এলো অন্য হয় আখেরাত হলো অন্য হয় দুঃখ হয় যাবে মানুষ দুনিয়ার জীবনে আনলে আর কেন কি সবচাইতে বড় স্বার্থ কি হদিয়া নাই ইত্যান্ন হইম ও মার হতে নহইলে আরো বিপদ আছে হগ্য বলে দুধের পিয়ালা আছে তাতে কুমড়োগ্য আগে সফর সফর করে খুব দুঃখে গিয়ে কুমড়ে হয়তো তুমি যদি 2 দিন বাঁচছে পিয়ালার মাঝে কুমড়ে খাইয়ে রে ইন খাইলে তো হইম গাই তোমার 3 নম্বর ইয়ান সবচাইতে বড় স্বার্থ কি হয়তো আমি না দেখিতাম তো আমি ছবি দেখিলাম কুমড়ে আর একটু দুঃখে আমি কেঙ্গুরে খাইম নহলে নহইম আল্লাহ খাওয়া বলে শেষ পর্যন্ত নহলে নহন যখন আইন আর খাইনি হয় জমিনলা কুমড়া খাইয়ে দুঃখ দিন দরহাজের রাজত্ব নবীন দেরি প্রশ্ন 3 নাম কহিনি বললে অধ্যক্ষ রাজত্ব নদীও কেন নাই নলইও মাছ তো কুমড়া খাইয়ে তো আই ছবি দেখিবাম 2-3 নহইম বুজুর্গ 3 নম্বর প্রশ্নের উত্তরই আনেরি তোমার যদি সার পরীক্ষা চাইতা তোমার অধ্যক্ষ রাজত্ব নলইম কেন তোমার সার তোমার যদি তুমি তার বড় করে দেখিতা কুমড়া খাইয়া 2-3 খাইতা তুমি তোমার সার কইয়া আমার বড় করে নাও দেখো দেই কুমড়া খাইয়া 2-3 নখাইলা রাজত্ব নখাইলা কোনো অসুবিধা নাই তাই ভাই যখন মানুষ সার পরীক্ষা যাবে এই কুমড়া খাইয়া খাইব আরেকজন হারাম খাইব নাফাক খাইব সুখ খাইব ঘুষ খাইব এই মানুষরা দুনিয়াতে সর্বনাশ হয়ে যাইব আখেরাতে তো সর্বনাশ হয়ে যাইব আল্লাহ ভাই সবচাইতে বড় সত্য মানুষের মত সবচাইতে বড় ধোঁকা দুনিয়ার জীবন ইয়ানলি আর মানুষ ধোঁকা হয়ে যাবে দি কত বড় বড় রাজা বাদশাহ আই এঙ্গিজম 43 বছর থাকতুম রাজত্বের মাঝে আর পর আর পঞ্চায়েত আর বইনে কত দিলে চিন্তা হবো না না বুঝলি দেখিন ধোঁকা আইয়ে কিচ্ছু সত্য করে তো ভাই সবচাইতে বড় ধোঁকা দুনিয়ার জীবন সবচাইতে বড় স্বার্থ যদি নিজের যখন স্বার্থ হইব তো মানুষ এলোমেলো হয়ে যাইব আল্লাহ তাআলা আরো সমস্ত ইমানদার ভাই ব্রাদার কোনরে দুনিয়ার জীবনে আনুজাতে দুনিয়ার দুকাত নহরি আল্লাহ মালে দৌলতে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দ্বারে যে দিয়ে দূরত পুরাপুরি সরিয়ে করবার চালিয়ে রে জিন্দগি করি কবর যাইবার তৌফিক আতা না সুন্নাত নামাজ আনা আদায় থাকিলে সুন্নাত আদায় করিলে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।